প্রিয় বন্ধুরা, জয় হিন্দ। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইউপিএস এবং এনপিএস। তোমরা যারা এসএসসি জিডিতে চাকরি করছো অথবা যারা নতুন এসএসসি জিডি 2026 সালে জয়েন করতে চলেছো, তাদের জানা অত্যন্ত জরুরি। বিষয়টা হলো তোমাদের কি পেনশন দেবে, গভর্নমেন্টের পেনশন স্কিম কি আছে প্যারামিলিটারি ফোর্সের জন্য। গভর্নমেন্ট একটা আগে যে পুরানো ওপিএস ছিল, অর্থাৎ ওল্ড পেনশন স্কিমটা বন্ধ করেছে 2004 সালের জানুয়ারি মাস থেকে। এরপরে নতুন স্কিম যেটা আনা হয়েছিল সেটা হলো এনপিএস, নিউ পেনশন স্কিম। এবং নিউ পেনশন স্কিমের পর থেকে আরেকটা নতুন পেনশন আনা হয়েছে রিসেন্টলি, সেটা হলো ইউপিএস। ঠিক আছে, তো ইউপিএস যেটা আছে, তোমরা কোনটা সিলেক্ট করবে, ইউপিএস অথবা এনপিএস, তোমরা কোনটা নিতে চলেছো এবং কোনটার বেনিফিট কেমন, সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। যারা পুরানো আছো তারা তো অবশ্যই জানো যে তোমাদের কোনটা করলে হয়, অথবা এনপিএস অথবা ইউপিএস তোমরা অবশ্যই সিলেক্ট করে রেখেছো। এবং নতুন যারা এসএসসি জিডিতে আসতে চলেছে 2026 সালে, তাদের জন্য ভিডিওটা খুব খাস হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, এনপিএস এবং ইউপিএস, এনপিএস এর কথাটা আমি প্রথমে বলি। এনপিএস যেটা আছে, এনপিএস এ তোমাদের 10% বেসিক পে থেকে কেটে নেওয়া হবে এবং গভর্নমেন্ট 14% তোমাদের বেসিক পে দেবে। তো মোট 24% তোমাদের প্রতি মাসে টাকা জমবে। তো এই যে 24% করে জমে যে টাকাটা হবে, সেই টাকাটা তোমাদের শেয়ার মার্কেট এই দিকে কাজ করবে। ঠিক আছে, যেটা হলো যে কন্ট্রিবিউশনটা তোমাদের আছে, সেই কন্ট্রিবিউশনটা তোমাদের 20 বছর পরে তোমরা যদি চাকরি ছেড়ে দাও, তাহলে তোমরা কি হবে, তোমাদের সাপোজ 1 লাখ টাকা জমেছে এনপিএস এ, তাহলে তোমাদের 60% তোমাদেরকে দেওয়া হবে এবং 40% তোমাদের সেটা পেনশন আকারে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই 60% যেটা তোমার দেওয়া হবে, অর্থাৎ 1 লাখ টাকা তোমার জমলে সেটা তুমি 60,000 টাকা ক্যাশ তুমি পেয়ে গেলে, এবং 40,000 যেটা থাকবে সেটা তুমি ধীরে ধীরে পেনশন আকারে আসতে শুরু করবে। ঠিক আছে, এবং ইউপিএস, ইউপিএস কি, ইউনিফাইড পেনশন স্কিম, যেটা নতুন এসছে। তো ইউনিফাইড পেনশন স্কিম তাদের জন্য খুবই ভালো যারা 60 বছর চাকরি করতে চায়। তোমরা সবাই জানো যে প্যারামিলিটারি ফোর্সের কোনো 4 বছর 5 বছর চাকরি না, পুরো 60 বছরের চাকরি। তো এই ক্ষেত্রে তোমরা যারা 60 বছর চাকরি করতে চাও, তাদের ক্ষেত্রে ইউপিএসটা খুবই ভালো। ইউপিএস যেটা আছে, ইউনিফাইড পেনশন স্কিম যেটা আছে, সেই পেনশন স্কিমের তোমাদের যেটা আছে, তোমাদের মূল বেতনের তোমরা 50% পেয়ে যাবে, সঙ্গে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যেটা বলা হয় ডিএ। তো ডিএ মিলিয়ে তোমাদের যে টাকাটা হবে, সেই টাকাটা তোমরা পেয়ে যাবে। কেমন ভাবে পাবে এই ডিএটা? তো পুরো টাকাটা, এই যে পেনশন আছে ইউপিএস, তুমি যখন 60 বছর চাকরি কমপ্লিট করবে, তারপরে 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 তোমাদের সেই সময় যদি 1 লাখ টাকা স্যালারি হয়ে থাকে, তো 1 লাখ টাকা তোমরা 50%, অর্থাৎ 50,000 টাকা করে তোমরা তোমাদের যে পেনশন আছে সেই এই স্কিমের থ্রু তোমরা পেয়ে যাবে ইউপিএস। তো বন্ধুরা, ইউপিএস এর ব্যাপারটা হলো, মানুষের লাইফের ভ্যালিডিটি কতদূর কেউ জানে না। তো সেই ক্ষেত্রে যারা ইউপিএস নিতে চায়, কারো এখন গড় আমি যদি বলি 70 বছর যদি আয়ু মেনে চলি, তো 10 বছর মানে বেঁচে থাকছে হিসাবে। তো 12 সালে 10 বছর হয়ে গেলে তোমার 6 লাখ টাকা। ঠিক আছে, তো এরকমই কিছুটা টাকা পাবে। তো এর থেকে অনেকটা বেটার, যেটা আমাদেরও আগে ক্লাস হয়েছে, যে আমাদেরকেও বোঝানো হয়েছিল যে তোমরা ইউপিএস চাইলে নিতে পারো, কিন্তু শেষ পর্যন্ত যিনি বোঝাচ্ছিল অথবা আমাদের সিওসি যিনি ছিলেন, সেই সূত্রে আমরা জানতে পেরেছি যে আমাদের জন্য এনপিএসই ভালো। কারণ অনেকেই আছে যারা 60 বছর চাকরি করতে চায় না, সেই ক্ষেত্রে তোমাদের এনপিএসটাই ভালো। এনপিএস ভালো এই কারণেই বলছি, কেউ যদি 20 বছর চাকরি করে, কম বেশি তার একটা ভালো টাকা জমে যায় এনপিএস এর থ্রু। এনপিএস এর 24% যে টাকাটা তোমাদের বেসিক পে জমে থাকে, সেই টাকাটা বেশ একটা ভালো পয়সা জমে, যে টাকাটা নিয়ে তোমরা বাড়ি এসে কোনো একটা নতুন ব্যবসাও খুলতে পারবে, সঙ্গে চাইলে তোমরা অন্য কাজও করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এনপিএস এবং ইউপিএস এর যে বিষয়টা আছে, তোমাদের কিছুটা আমি বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং কোনো সংক্রান্ত জানার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। এবং এসএসসি জিডি সংক্রান্ত সমস্ত আপডেট আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে সর্বদা দিতে থাকি। তো অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।